শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। আর ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ অনেক কিছু কথা আছে যে তোমাদের সাথে আমি অনেক দিন থেকে শেয়ার করতে পারছিলাম না। সে কথাগুলি শেয়ার করব। কি কারণে তোমাদের সাথে আমি কথা যুক্ত হয়ে থাকতে পারছি না, কি প্রবলেম হচ্ছে, পুরো ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, কি হয়েছে, আমার অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে থাকতাম, হাজব্যান্ড কাজ ছিল সেখানে। তো ওখান থেকে ওনার ভালো একটা জবের অফার ছিল অন্ধ্রপ্রদেশের দিকে। তা আমরা সেখানে চলে আসলাম। তো চলে আসার পরে জায়গাটা খুব সুন্দর, দেখো তোমরা ভিউটা। কিন্তু আমার ঘরটা একটু আউটসাইড এরিয়াতে হওয়ার জন্য নেটওয়ার্কটা পাচ্ছে না ভালো করে। 5G নেট হয়েও আমার 4G কানেকশন হচ্ছে, আরও নেটের যেটা আছে টাওয়ার পুরো একদম কিচ্ছু পাচ্ছি না, একটা ডাল মাত্র দেখা যাচ্ছে আমার নেটওয়ার্কের। তার জন্য কেউ যদি আমাকে কমেন্টও করেছে না, আমাকে সে কমেন্টের নোটিফিকেশনটা পাচ্ছি আমি, কিন্তু কমেন্টটা যে আমি সিন করবো ভালো করে, কমেন্টও সিন করতে পারছি না। মাঝে মাঝে মোবাইলটা নিয়ে এদিক ওদিক যে মানুষে ঘুরে, এদিক ওদিক ঘুরি, তখনই গিয়ে মোবাইলে সেই মেসেজগুলি আমি দেখতে পারি যে কেউ আমাকে কমেন্ট করেছে, বা কেউ যদি পোস্টও কেউ যদি পোস্ট তোমরা করেছো ভিডিও বা কোনো কিছু, সে পোস্টটাও খুলতে আমার অ্যাটলিস্ট তোমার কমসে কম 3 থেকে 4 মিনিট লাগছে। তো ঘরে কাজ সেরে 3 থেকে 4 মিনিট একটা পোস্ট দেখার জন্য সময়টা হয়ে উঠছে না। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা যে আমি তোমাদের পোস্টে কমেন্ট করতে পারছি না, বা তোমাদের পোস্ট দেখে আমি কমেন্ট করছি না, সেটা কোনো আমার কোনো ইন্টেনশন না যে আমি কাউকে কমেন্ট করবো না। তোমরা অবশ্য জানো আমি সেটাকে কমেন্ট করি। তো বন্ধুরা, আস্তে আস্তে চেষ্টা করছি যে এদিক ওদিক পরেও যদি কাজ করতে পারি। কেন আমার যেটা তোমার রিচ এঙ্গেজমেন্ট আছে পুরোটা রেড হয়ে গেছে, কিছুতেই আমি ঠিক করতে পারছি না। ঠিক করতে পারবো কি করে বলো? একটাও দিনই পোস্ট করতে পারছি না। মোটামুটি 1 মাস হয়ে গেছে আমরা এখানে এসেছি হায়দ্রাবাদ থেকে। এই 1 মাসের ভিতরে আমি মোটামুটি 4টাও পোস্ট করি নাই। কারণ তো তোমাদেরকে বলে দিলাম, অনেকে লাইভ করছে, আমি নোটিফিকেশন পাচ্ছি, তোমাদের লাইভে সব কিছু নোটিফিকেশন পাচ্ছি, কিন্তু ওটা যখন আমি খুলি, সেই খুলতে টোটালি কিছু দেখা যাচ্ছে না। তো হাজব্যান্ডকে সেই বিষয়ে বলা হয়েছে, উনি দেখি কি বলে। ওয়াইফাই যদি কানেকশানটা এখানে হয়ে গেলে নেটওয়ার্কটা আসবে কি না জানি না। আমি সেই ওয়াইফাইটা আমার কিছু জানা নাই যে ওয়াইফাইটা লাগালে কি জানি নেটওয়ার্ক আসবে কি না। তোমাদের কারো যদি ওয়াইফাই আছে, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে বলো যে হ্যাঁ, ওয়াইফাই থাকলে নেটওয়ার্কটা পাওয়া যাবে বলে। মোবাইলে অ্যাকচুয়ালি যে প্রবলেম হয়েছে, আমি মনে হয় না এরকম যদি হয় ফেসবুকে আমি কাজ করতে পারবো। তো কন্টিনিউ মনিটাইজেশন পাওয়ার পরে ভালো করে কাজ করতে হয়, সেই কাজও হচ্ছে না আমার। তো এদিকে আমরা ঘুরতে এসেছিলাম বন্ধুরা, ঘর থেকে মোটামুটি 9 কিলোমিটার দূরে একটা সুন্দর বিচ ছিল। সেই বিচে ভাবলাম দুপুরবেলা একটু ঘুরতে যাই, কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমরা বের হতে পারছিলাম না। দেখো এদিকে যে ছাদটা আছে, ছাদের নিচে আমরা বসে আছি। তো আমি ভেবেছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করবো, কিন্তু এই যেটা তোমার বিচের এরিয়াটা আছে সেখানে তোমার কিছু এখন রেডি হয় না, কনস্ট্রাকশন চলছে, কিন্তু কখন হবে আমাদের জানা নেই। তো আশা করি নেক্সট যখন আমরা আসবো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থেকো। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার ভিডিওতে কমেন্ট করো, পাশে থেকো।